আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিস কিচেন ভাইব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো একটি ঝটপট নাস্তার রেসিপি। এই নাস্তাটা আপনারা সকাল বা বিকাল যে কোনো সময় খেতে পারবেন। আর এই শীতের দিনে গরম গরম এই নাস্তাটা খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের করে দেখাবো ফুলকপির পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয় আর বানাতেও একদমই অল্প সময় লাগে। আপনাদের বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে আর ঘরে যদি থাকে একটা ফুলকপি, তাহলে আপনারা খুবই অল্প সময়ে ঝটপট একটি সুস্বাদু একটা নাস্তা মেহমানের সামনে ঝটপট পরিবেশন করে দিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা দেখতে চান, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিওটা দেখে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নাটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ফুলকপির পাকোড়াটা বানানোর জন্য ফুলকপিগুলো কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটে নিলাম ফুলকপিগুলো। আমার সবগুলো ফুলকপি কাটা শেষ। এখন আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে আসব। আমি ফুলকপিটা ধুয়ে নিয়ে আসলাম আর এখানে আমি ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা আমি বেটে নেব। আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম সবগুলো। আর এখানে ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি বেটে নিয়ে এসেছি, এটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব ম্যাগি স্বাদে ম্যাজিক। এটা দিলে পাকোড়ার টেস্টটা একটু অন্যরকম আসে আর স্মেলটাও খুব ভালো আসে। এখন দিয়ে দিলাম ভেষন। আমি ভেষন দিলাম 1.5 কাপ। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যেন পাকোড়াটা মুচমুচে হয়। এখন দিয়ে দিব একটা ডিম। ডিমটা দেওয়ার পর আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। একটু একটু পানি দিয়ে আমি এই উপকরণটা ভালো করে মেখে নেব। আপনারা দেখে বুঝে নিন কিভাবে আমি মেখে নিলাম। আমার উপকরণগুলো মাখা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি হাতে দিয়ে দেখে নিলাম। এখন আমি একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি অনেকগুলো পাকোড়া দিয়ে দিলাম। এখন আমি এগুলো লাল করে ভেজে নেব। দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে ভেজে নিলাম। হয়তো ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি পাকোড়াটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আবারও কড়াইতে পাকোড়া দিয়ে দিলাম। আমি সবগুলো পাকোড়া এখন দিয়ে দিয়েছি। আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন পাকোড়াগুলো আমি লাল করে আবারও ভেজে নিলাম। এখন সবগুলো পাকোড়া উঠিয়ে নিয়েছি। দেখুন আমার পাকোড়াটা কত সুন্দর হয়েছে। আমার ফুলকপিটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখুন, আমি দেখিয়ে দিলাম আপনাদের। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা সার্থক। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা শেয়ার আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, আমার ভিতরে সাহস যোগাবে, আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য খুবই সহযোগিতা করবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।